আজ আমাদের টাকি ভ্রমণের প্রথম দিন। সকাল 8:30 নাগাদ আমরা পৌঁছে গেলাম টাকি রোড স্টেশনে। সেখান থেকে আমরা বেরিয়ে এসে ২ টি টোটো গাড়ি ভাড়া করলাম। এই ২ টো টোটো করেই আমরা চলে গেলাম আজকে যেখানে আমরা থাকবো সেখানকার উদ্দেশ্যে। হ্যাঁ, আজকে আমরা ছিলাম সোনার বাংলা রিসর্টে। যেতে, যেতে এই মনোরম পরিবেশ, শান্ত পরিবেশ কিছুটা আমি ক্যাপচার করে নিলাম। সকালবেলা প্রায় ৯টা নাগাদ আমরা পৌঁছে গেছিলাম টাকির সোনার বাংলা রিসর্টে। আমাদের যেহেতু চেকিং এর টাইম ছিল দুপুর ১টা, তাই আমরা যেহেতু একটু আর্লি পৌঁছেছিলাম লাগেজগুলো রিসর্টের লাগেজ রুমে রেখে আমরা মনে করলাম চলো তাহলে ব্রেকফাস্টটা আমরা সেরে নিই। তাই আমরা একেবারে সবাই মিলে ব্রেকফাস্ট করতে গেলাম। ফার্স্ট ফ্লোরে ছিল ব্রেকফাস্টের অপশন। বোন, খেয়ে নাও, দিদির সাথে খেয়ে নাও। ব্রেকফাস্ট হয়ে যাবে, শুধু ক্যান্ডি খেলে পেট ভরে না। আমি বসে খাও। আমি একটু খাই তারপর চল। সেদিন আমাদের প্যাকেজে কোনো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল না, তাই প্রত্যেক অ্যাডাল্টের জন্য 499 করে আমাদের অতিরিক্ত দিতে হয়েছিল। ব্রেকফাস্টে ছিল প্রচুর আইটেম: লুচি, কাবলি চানার তরকারি, ব্রেড, ব্যাটার, জ্যাম, চিজ, স্যান্ডউইচ, চিজ অমলেট, ডিমের পোস্ট, ধোসা, ইডলি, বড়া, বিভিন্ন ফল, জুস, অনেক কিছু। আমরা নিজেদের পছন্দ মতো সবকিছুই অল্প অল্প করে টেস্ট করেছিলাম। আর সত্যি বলতে গেলে কি, একদম অনেস্ট রিভিউ, খাবারের বৈচিত্র্য থাকলেও স্বাদের দিক দিয়ে আমাদের প্রচন্ড হতাশ করেছিল। ব্রেকফাস্ট শেষ করে আমরা দেখলাম যে আমাদের হাতে এখনো অনেক সময় আছে, তাই সময়টাকে কাজে লাগাতে আমরা ভাবলাম টোটো করেই যে টাকি দর্শনীয় স্থানগুলো আছে সেইগুলো ঘুরে আসি। কিছুটা সময় রিসর্টের ভেতরে এই ছবিগুলো তুলে কিছুটা ক্যামেরাবন্দি করলাম। কি সুন্দর না পরিবেশটা! এত সুন্দর মনে হচ্ছিল যেন আরো ২ টো দিন যদি এখানে থাকার আমরা ব্যবস্থা করে আসতাম তো ভালো হতো। এবার আমরা এগোচ্ছি টোটো স্ট্যান্ডের দিকে। এই যে সোনার বাংলার একদম সামনেই ছিল টোটো স্ট্যান্ড। এখানে দাদাদের সঙ্গে দামাদামি হচ্ছে। অ্যাট লাস্ট ১,০০০ টাকায় ২ টো টোটো আমরা বুক করলাম। বোটিং আলাদা, বোটিং ছেড়ে দাও। এই টাকা, এই স্পাইনাল কার। এই দাঁড়া, আমি না চোখ খুলতে পারছি না, কিন্তু সানগ্লাস পরে মাথা ধরে গেছে। আজকে সেন্সুর আনেনি। দুটো না একটা? আমি এনেছি। একটাতে হবে না, একটাতে হবে না। জানো আর টিউব করে প্রথমেই আমরা দর্শন পেলাম কয়েকটা প্রাচীন মন্দিরের। এই যে মন্দিরটা, এটা শিব মন্দির, বগলা মায়ের মন্দির। এখানে আমরা গেলাম, এখানে গিয়ে ভগবানের দর্শন পেলাম। তুমি একটু আসো তো পান্তু। আচ্ছা চল, পান্তু একটু তুমি আসো। চল চল চল। মামা ও দাঁড়িয়ে পাগল। ওই দেখ পাগল। মন্দির দর্শনের পর আমরা এখান থেকে এমন এক জায়গায় গেলাম যেখান থেকে বাংলাদেশের ওপারটাকে খুব কাছ থেকে দেখা যায়। সীমান্তের ২ দেশের এত কাছাকাছি অবস্থান সত্যিই এক অন্যরকম অনুভূতি। প্রচণ্ড গরম থাকার ছিল ওখানে। তা সত্ত্বেও একটা নলকূপ ছিল, সেখান থেকে আমরা কিছুটা জল মুখে চোখে ছেটালাম। এবার আমরা পৌঁছালাম টাকির ঐতিহ্যবাহী রাজবাড়ি আর দুর্গা দালান। চারিদিকে দেখো বিশাল গাছ, শীতল পরিবেশ, বাঁধানো পুকুর আর দুর্গা দালান, যেখানে এখনো মায়ের একচালার মূর্তিটা আমরা দেখেছি।
সব মিলিয়ে এত সুন্দর ছিল জায়গাটা, অপূর্ব। আমাদের সাথে যে বাচ্চারা ছিল তারা খেলছিল আর আমরা কিছুক্ষণ নিরিবিলিতে বেশ বসে শান্ত পরিবেশটাকে উপভোগ করছিলাম। সত্যি বলতে গেলে এখান থেকে যেতেই ইচ্ছা করছিল না একদম। টাকা হাই, হ্যালো। আমরা এখন আছি রাজবাড়িতে। রাজবাড়ি দুর্গা দালান। আমি খুব ঘেমে গেছি, তাই মা আমার ঠান্ডা জল কিনে দিয়েছে, মা আর মামা। মাইকটা ওইখানে। ও ঠিক আছে, যা এখানে একদম। এইটা দারুণ, দেখ এইটা, এটা পান্তু আর মাম। এই যে। দিলাম। আমরা এবার রওনা দিলাম বিখ্যাত কর্নার বাক্স শুটিং এর লোকেশনের দিকে। যেতে যেতে নদীতে এই মাছ ধরার সুন্দর দৃশ্য দেখে টোটো দাদাকে বলে থামিয়ে কিছুটা ক্যামেরা বন্দি করলাম। নদীতে যে এই ভেসে আছে নৌকাগুলো, গায়ে উঠতে থাকা ভারতীয় পতাকা আর সামনেই বাংলাদেশের সীমান্ত, দৃশ্যটা মনকে অন্যরকম একটা অনুভূতি দিল। গয়নার বাক্সের শুটিং যে স্পটে, এখানে দেখো আমরা পৌঁছে বেশ খানিকটা ছবি তুললাম, সবাই মিলে দেখলাম জানলা দরজা। এখানে যখন আমরা দেখছিলাম তখন ভাবছিলাম যে এখানেই শুটিংটা হয়েছিল, আমরা যখন সিনেমাটা দেখেছি আর আজকে নিজের স্বচক্ষে জায়গাটাকে দেখছি, একটা আলাদাই অনুভূতি। গয়নার বাক্সের শুটিং স্পটে বেশ কিছু সময় কাটিয়ে আমরা চলে গেলাম একটা পার্কে। এখানে বাচ্চাদের জন্য অনেক কিছু ছিল, বিভিন্ন ধরনের দোলনা, বিনোদনের ব্যবস্থা। আমরা বড়রাও সবাই মিলে অনেকক্ষণ ধরে দোলনাও চড়লাম। এত আনন্দ হলো যে অনেকটা সময় আমাদের কিন্তু কেটে গেল। এখানে বোটিং এর ব্যবস্থা ছিল, তারপরে ওয়াটার পার্ক ছিল, কিন্তু সেগুলো ছিল 4টের পর থেকে। তো আমরা যখন গেলাম তখন 12টা নাগাদ এরকম বাজে। তারপরেই আমাদের গন্তব্য হলো মিনি সুন্দরবন। একটা ওখানে নির্দিষ্ট বাহনে করে সেখানে আমাদের যেতে হবে। মাথাপিছু 10 টাকা নিয়েছিল এই ভ্যানে। ওখানে পরিচয়পত্র আমরা জমা রেখেছিলাম এবং সবাই মিলে গেলাম এই মিনি সুন্দরবনের ভিতরে। ছোট্ট পরিসরের মধ্যে সুন্দরবনের এই আবহ, প্রকৃতি আর নদীর সৌন্দর্য কতটা যে সুন্দর! এই যে বাঁদিকে ব্রিজটার উপর দিয়ে যাচ্ছে আর ডান দিকে কিন্তু বড় বড় করে লেখা ছিল যে কোনো পর্যটকই সেই দিকে যেতে পারবে না। এটা কিন্তু মানতেই হবে। তো আমরা চললাম এই ব্রিজের ওপর থেকে, আর দেখো কিছু ছবি দিয়েছে, এত গাছ এত গাছ। এখান থেকে সোজা গেলে একটা টাওয়ার আছে, ওই টাওয়ারে আমরা গেছিলাম, খানিকক্ষণ সময় কাটালাম, যেন মনে হচ্ছে চারিদিকে কিচ্ছু নেই। দেখো আমরা এখন আছি গোলপাতা এরিয়াতে, মনে লাগছে আমি জঙ্গলে চলে বর্ডারের একদম পাশে। আর এটা তো পিওর ব্যাগ, নিজের বইছে না, আমার ঘাড়ে দিয়ে দিল। এখন আমার এমন লাগছে যে আমি একটা জঙ্গলে চলে এসেছি। কেমন লাগছে বল ফিলিংসটা? আই লাভ নেচার অ্যাকচুয়ালি। এই জায়গাটা পুরো ছমছমে নিস্তব্ধ এরিয়া। আর খুব পিসফুল। এখানে সারা রাত থাকতে পারবি? না, এটা ভুতুড়ে জায়গা। না, এই অভিজ্ঞতা আমাদের ভ্রমণের একটা সুন্দর স্মৃতি হয়ে আরে থাকবে। এইদিকে দেখো আমাদের চেকিং এর কিন্তু সময় হয়ে গেছে, হাতে বেজেই গেল প্রায় 1টা। তো আমাদের এবার হোটেলে ফিরতে হবে। আর আমরা চলে এসেছি, দেখো আমাদের 516 এই প্রিমিয়াম রুমটা পেয়েছিলাম আমরা 5th ফ্লোরে, আর 416 পেয়েছিলাম 4th ফ্লোরে। তো আমরা এবারে আমাদের লাগেজ নিয়ে চলে এলো, আর এই দেখো এটা জাস্ট রুমের বাইরে যে কমন ব্যালকনি আছে সেখান থেকে দেখো সোজা কেমন লাগছে। এই যে সোজা দেখা যাচ্ছে না, এটা কটেজ, এই দিকটা গার্ডেন ভিউ করে, এই যে ইছামতি নদী, দারুণ না?
কত সুন্দর দেখো, যারা গাড়ি নিয়ে আসবে এখানে নিজস্ব গাড়ি পার্কিং করতে পারবে। এবার চলো যাই রুমের ভেতর। হ্যাঁ, এই যে ঢুকলাম, বাদিকে বাথরুম, ডান দিকে একটা ড্রেসিং টেবিল, নিচে একটা বক্স, তার মধ্যে একটা ছোট ফ্রিজ দিয়েছে। সোজা এগিয়ে গেলে যেটা টিভি আছে। আর এই দেখো রুমটা দাদা খুলে দিচ্ছে আমাদের। এটা হলো একটা বিগ সাইজ বেড, দুজন অ্যাডাল্ট, একজন বাচ্চা ভালো মতো গেছিল। এই দেখো ভিউ, এটা রুমের ভেতর থেকে দারুণ সুন্দর। আর সোজা গেলে এটা ব্যালকনি, ব্যালকনি থেকে পুরো পা দিকটা আরো পরিষ্কার দেখা যাবে। চলো দেখে নিই। সুইমিং পুল, আমরা অনেক সময় কাটিয়েছি। এরপরে আমরা খাওয়া দাওয়া করে আবার আমরা সুইমিং পুলে যাব সবাই মিলে। মন ছুঁয়ে গেছিল, এত শান্ত পরিবেশ, সুন্দর, খুব ভালো লেগেছে আমাদের। আমরা নিশ্চয়ই আবার যাব সোনার বাংলায় টাকিতে। এটা হলো বাথরুম, ভীষণ সুন্দর ছিল। ডান দিকে শাওয়ার রুম, সেটা আর ক্যাপচার করিনি। বাদিকে কোমর, একটা ওয়াশ বেসিন আছে সামনে, অনেক বড় বাথরুম ছিল। আর মোটামুটি ওরা সবই দিয়েছিল বাথরুমের মধ্যে। আর এই যে সোজা একটা বিগ রুম, প্রিমিয়াম লেভেলে, সুন্দর করে গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, যেটার জন্যই বেশি যাওয়া। ওরা পরিষ্কার পরিচ্ছন্নতা খুব মেনটেন করেছে। দুটো জুতো দিয়েছিল বাড়িতে, রুমে পরার। একটা মিনি ফ্রিজ ছিল, টিভি ছিল, ডেস্ক ছিল, ওয়ার্ড্রপ ছিল, রিয়েল সাইজ একটা সোফা ছিল। তো সব মিলিয়ে রুম, রিসর্টের পরিবেশ আমাদের খুব ভালো লেগেছে। রিসর্টকে আমরা 5 স্টারের মধ্যে 4.5 দেবো। কিন্তু এরপরেই আমরা যেহেতু সুইমিং পুলে নামবো আর আমাদের খিদেও পেয়ে গেছিলো, তো আমরা রুমেই সবাই খাবার অর্ডার করে নিয়েছিলাম। ভাত, ডাল আর মিক্স ভেজ ছিল, আর মাটন ছিল। একটু পরেই আমাদের খাবার চলে আসবে, সেটা খেয়ে দিয়েই আমাদের প্ল্যান ছিল যে আমরা এক্ষুনি সুইমিং পুলে নামবো। তো যথারীতি খাবারও চলে এলো। কিন্তু সত্যি কথা বলতে গেলে, যেটা ব্রেকফাস্টের ক্ষেত্রেও যে এক্সপিরিয়েন্স হয়েছে, এই ক্ষেত্রেও হয়েছে, খাবারের টেস্ট একদমই ভালো ছিল না, একদমই না। ভাত গরম ছিল, ডাল, খাবারটা ফ্রেশ ছিল, কিন্তু টেস্ট, নুন চিনি সেরকম কোনো অ্যাডজাস্টমেন্ট ছিল না। এটাই আমাদের একটু অনেকটাই খারাপ লেগেছে, যে আফটারঅল তো মানে যেরকম ওরা দাম নিয়েছে, যেই রকম পরিষেবা, সেই অনুসারে খাবারটা যদি একটু ভালো হতো, আমাদের মনটা আরও বেশি ভালো লাগতো। এটা ছাড়া বাকি সব কিছু ঠিক ছিল। চলো, এইভাবে আমি শেষ করলাম প্রথম দিনে টাকি ভ্রমণের ট্যুর। নেক্সট পার্ট আসছে পরের দিন। তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে শেয়ার করো। থ্যাংক ইউ।